জয় জয় শ্রী রাধে শ্যাম। সকল ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম দিয়ে আমরা শুরু করলাম গিরিরাজ পরিক্রমা। তো আজকে আমরা সবাই মিলে গিরিরাজ পরিক্রমা যাচ্ছি। তো চলো। আর আজকে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। আর এই বুদ্ধ পূর্ণিমার দিন, এই পবিত্র দিন, পবিত্র দুর্লভ দিনে আমরা গিরিরাজ পরিক্রমা যাচ্ছি। তো ওদিকে শ্যামকুণ্ড দর্শন করলাম, এখানে আমার রাধারানী রাধাকুণ্ড দর্শন করলাম। এক ঝলক দর্শন করে তারপরে আমরা চলে যাব গিরিরাজের পথে। রাধারানীর কৃপায় যেন আমরা খুব ভালো মতো গিরিরাজ পরিক্রমা সম্পন্ন করতে পারি পায়ে হেঁটে। তো চলো, রাধারানীর কৃপায় যতটা পারবো তোমাদের দর্শন করানোর চেষ্টা করব। কারণ গিরিরাজ পরিক্রমা পায়ে হেঁটে করতে গেলে 6 থেকে 7 ঘন্টা লেগে যায়। তো অত বড় তো ভিডিও করতে পারবো না, তার কিছু কিছু জায়গা তোমাদের দর্শন করাবো। তো সাথে থাকো আর তোমরা মন দিয়ে দর্শন করো, তাহলে তোমাদেরও ঘরে বসে আজকে এই পবিত্র দিনে গিরিরাজ পরিক্রমা মানসিক পরিক্রমা তোমাদের ঘরে বসে সম্পন্ন হবে। তো চলো, সাথে থাকো আর আমার সাথে সাথে গিরিরাজ পরিক্রমা করো। গিরিরাজ পরিক্রমা করে আমরা রাধারানী রাধাকুণ্ড সন্ধ্যারতি দর্শন করে তারপরে বাড়ি ফিরে যাব। তো চলো। আর উপরে দেখতে পাচ্ছ কি কি রয়েছে, সব লেখা আছে বোর্ডে। তো চলো আমরা সাথে এগিয়ে যাই। আর আমরা দেখতে পেলাম আমরা কাঁচা রাস্তায় চলে আসলাম আমাদের গিরিরাজের কাছে। আর কত ভক্তরা দর্শন করছে। আর এই আনন্দের ধাম গোবর্ধন ধাম, গোবর্ধন আমাদের গিরিরাজ, এই গিরিরাজের দর্শন করাটা কত যে দুর্লভ, আর তার পায়ে হেঁটে পরিক্রমা করাটা যে কতটা দুর্লভ সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলো এই গোবর্ধন পরিক্রমা করা উচিত, আর অবশ্যই সবাই করার চেষ্টা করবে। তো আমরা চলে আসলাম কথা বলতে বলতে আমাদের কুসুম সরোবর দর্শন করে আমরা দূরে থেকে দর্শন করে আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব। আর এই কুসুম সরোবরের লাইটিংয়ে যদি ভিডিও দর্শন করতে চাও, তো আমার অনেক ভিডিও আপলোড করা রয়েছে, সেখানে তোমরা দর্শন করতে পারো। রাতেরবেলা খুব সুন্দর লাগে। তো আমরা এখন দিনের বেলা পরিক্রমা করছি, তো তার জন্য লাইটিং দর্শন করতে পারলাম না। তো চলো আমরা সামনে এগিয়ে যাই। আর সামনেই রয়েছে আমাদের মানসী গঙ্গা। তো মানসী গঙ্গার আমরা মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব না, কারণ আমরা গিরিরাজ পরিক্রমা করছি। আর প্রচুর রোদ উঠে গেছে, আর রাস্তাটা পরিক্রমা পথ প্রচুর গরম হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে পরিক্রমা সম্পন্ন করব। তো আমরা অন্য সাইড দিয়ে আমরা মানসী গঙ্গা দর্শন করাচ্ছি। ওখানে ভিতরে অনেক ভগবানের রয়েছে। তো যারা ভিতরে দর্শন করতে চাও, তো আমার আগের গিরিরাজ পরিক্রমার ভিডিও আপলোড করা আছে, তারা দর্শন করে না। তো আমরা এখান থেকে মানসী গঙ্গা পরিক্রমা করে দর্শন করে প্রণাম করে আমরা চলে গেলাম পরিক্রমা পথে আবারও। আর আমরা এখন চলে আসলাম দানঘাটি মন্দিরের সামনে। তো আমরা মন্দিরে যাচ্ছি না, আমরা পরিক্রমা পথে যাচ্ছি। দেখতে পাচ্ছ দানঘাটি মন্দির। এখান থেকে আমাদের শ্রীকৃষ্ণ গোপীদের কাছ থেকে দুধ দই মাখন দান নিত, তার জন্য দানঘাটি মন্দির। তো দানঘাটি মন্দির থেকে আমরা পরিক্রমা আবারও শুরু করলাম। তো চলো। জয় রাধে জয় রাধে। আর আমার এই দেখতে পাচ্ছ গিরিরাজের দর্শন করতে পারছো তোমরা। তো গিরিরাজের দর্শন করো আর ভালোবেসে মন থেকে বলো রাধে রাধে, জয় গিরি গোবর্ধনের জয়। এই দুর্লভ দর্শন করতে থাকো, আর যত বলো তত রাধারানী রাধাকৃষ্ণের নাম জপ করতে থাকো। আর আমরা চলে আসলাম আমাদের গোবিন্দ কুণ্ড, যেই কুণ্ড গিরিরাজের পাশে রয়েছে। যখন গিরিরাজকে শ্রীকৃষ্ণ 7 দিন তার আঙুলে তুলে রেখেছিল, আর ইন্দ্রদেব বজ্রপাত করছিল, তো যখন ইন্দ্রদেব তার নিজের ভুল বুঝতে পারে, তখন এই কুণ্ডের এখানে আমাদের শ্রীকৃষ্ণের অভিষেক করেছিল। আর অভিষেকের জল সব এই কুণ্ডে জমা হয়েছিল, আর সেখানে আমাদের শ্রীকৃষ্ণের চরণও ধৌত হয়েছিল। তো সেই শ্রীকৃষ্ণের চরণ অমৃত রয়েছে আমাদের এই গোবিন্দ কুণ্ডে। তো তোমরা মন ভরে সেই গোবিন্দ কুণ্ড দর্শন করো। আর এই দেখতে পাচ্ছ আমার পতিদেব এখন প্রণাম করে নিচ্ছে। আর তোমরা যখনই আসবে তখনই এই গোবিন্দকুণ্ড অবশ্যই দর্শন করবে। আর সেই গোবিন্দকুণ্ডের জল মুখে নিবে, মাথায় নিবে, কারণ এটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের চরণামৃত। তো আমার পতিদেব প্রণাম করে নিল, তারপরে আমিও প্রণাম করে নেব। আর এদিক থেকে দেখতে পাচ্ছ গিরিরাজ কত সুন্দর দর্শন হচ্ছে। জয় আমার গোবিন্দ চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। জয় রাধা গোবিন্দের জয়। তো আমার পতিদেব প্রণাম করে সে জল আচমন করে চলে আসলো। তারপর এখন আমি চলে গেলাম আমার গোবিন্দর চরণের অমৃত পান করতে।
হে প্রভু, তুমি তোমার সকল ভক্তকে ভালো রাখো, সুস্থ রাখো, আর সবাই যেন তোমার এই গিরিরাজ পরিক্রমা করতে পারে। কমসে কম একবার যেন অবশ্যই সব ভক্তরা তোমার এই পরিক্রমা করতে পারে। তো সবাইকে তুমি ডেকে নিয়ে আসো। জয় রাধা গোবিন্দের জয়। আমার রাধা গোবিন্দর চরণে শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো আমার এই গোবিন্দ কুণ্ডর দর্শন করে তারপরে আমরা চলে যাব আবারও পরিক্রমা পথে। তো সাথে থাকো আর আমার সাথে পুরো গিরিরাজ পরিক্রমা সম্পূর্ণ করো। জয় জয় শ্রী রাধে শ্যাম। আর আমার এই গোবিন্দ কুণ্ডর দুর্লভ দর্শন আরেকবার করো। তো দর্শন করে তারপর যাব আমরা পরিক্রমা পথে। আমরা আবারও পরিক্রমা পথে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ কত কত গোমাতা রয়েছে। আর গোমাতাদের সেবার জন্য ওই পাশে দেখতে পাচ্ছ দোকান রয়েছে, সেখানে কলা, ক্ষীরা, শশা আরও অনেক ঘাস অনেক কিছু থাকে, সেখান থেকে তোমরা কিনে এই গোমাতাদের সেবা করতে পারো। আর গোমাতাদের সেবা আমাদের অনেক 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 কৃপা লাভ হয়, কারণ আমাদের গোমাতার ভিতরেই সমস্ত দেবদেবীরা বাস করছে। তো দর্শন করে আমরা আবারও চলে যাব পরিক্রমা পথে। সাথে থাকো এইভাবেই, আর পুরো পরিক্রমা তোমরা মন দিয়ে দর্শন করতে থাকো। তো চলো, রাধে রাধে। আর এখান থেকে গিরিরাজকে খুব সুন্দর লাগছে। আর এখন একটা কথা বলছি, কারণ এখন এতটা গরম পড়েছে বলছি যে আমরা যে পরিক্রমা পথে হাঁটছি, আমরা ভিতরে কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি, তবু মানে এতটা গরম, মানে পা জ্বলে যাচ্ছে, এতটা রৌদ্র উঠেছে। কারণ আমরা যখন সকালে বাড়ি থেকে বের হয়েছিলাম তখন আকাশটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ছিল, কিন্তু এই দিকে আসার পরে পুরো গরম পড়ে গেছে। তার জন্য আমরা এখন দেখতে পাচ্ছ সামনে রয়েছে আখের জুসের দোকান। তো সেখান থেকে আমরা সবাই মিলে আখের জুস খেয়ে নিচ্ছি, যেন বাকি পরিক্রমাটা খুব ভালো মতো করতে পারে রাধারানীর কৃপায়। তো যাই হোক, রাধারানী যেটা চাবে সেটাই হবে, গরম থাক যা থাক। যখন পরিক্রমা পথে এসেছি রাধারানীর কৃপা নিয়ে, রাধারানীর নাম করতে করতে বাকি পরিক্রমাটা যেন সম্পন্ন করতে পারি। তো আমাদের দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে আমার অর্ধেক পরিক্রমা সম্পূর্ণ হয়ে গেলো। তারপর আমরা এখন ঘুরে যাচ্ছি গিরিরাজের পরিক্রমার সামনে দিয়ে। এখন আমরা ওই সাইড দিয়ে ঘুরে এই পাশ দিয়ে চলে যাচ্ছি, মানে অর্ধেক পরিক্রমা আমাদের সম্পন্ন হয়ে গেছে। তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকে গিরিরাজকে দর্শন করো। আর দেখতে পাচ্ছ গিরিরাজের গাছপালা যত রয়েছে সব কি সুন্দর হারা ভরা হয়ে গেছে সবুজ সবুজ পাতায়। কারণ আমাদের এই বোঝধামে যত গাছ পাখি পশু পাখি যা রয়েছে সবই সে অনেক অনেক ভাগ্যের ফলে এখানে তারা জন্ম নিয়েছে। তারা প্রত্যেকটা দিন কত সাধু সন্তর দর্শন পাচ্ছে, কত ভক্ত দর্শন পাচ্ছে, আর রাধা কৃষ্ণের সমস্ত লীলা তারা দর্শন করতে পারছে। তাদের দর্শন পাওয়া অনেক দুর্লভ। আর দেখতে পাচ্ছ দুই সাইড দিয়ে এত সুন্দর ফুল ফুটে আছে, আর এত ভালো লাগে এই দুর্লভ দর্শনগুলো দর্শন করে মন ভরে যায়। সব কিছুই ভালো লাগছে, শুধু গরমটা একটু বেশি। যাই হোক, রাধারানী কৃপা, ওটা মনে করে লাভ নেই। তো চলো আমরা সুন্দরভাবে এই গিরিরাজ পরিক্রমাটা সম্পন্ন করি। সাথে থাকো। দেখতে পাচ্ছ দুই সাইড দিয়ে এরকম গাছগুলো রয়েছে, আর মধ্যখান দিয়ে রাস্তা রয়েছে। খুব 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 মজা লাগছে, খুব আনন্দ লাগছে। তো তোমরা আসলে গিরিরাজ পরিক্রমা করবে সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে, রাধা কৃষ্ণের নাম নিতে নিতে। চলো, আমরাও তো সেইভাবে পরিক্রমা করছি সবাই মিলে আনন্দ করতে করতে। কারণ আনন্দ ধামে আনন্দ করতে করতে সবাই পরিক্রমা করছে রাধারানী নাম করতে করতে। আর এতটা সুন্দর লাগছে, তোমরা শুধু দেখো আর অনুভব করো। আর আমরা এখান থেকে নীলগাভীর দর্শন করে নিলাম। নীলগাভীর দর্শন করা অনেক দুর্লভ। দর্শন করে আমরা আবারও চলে আসলাম পরিক্রমা পথে আমরা চলে রয়েছি। আর এখানে রয়েছে মুখরা বিন্দু, কারণ এখান থেকে আমাদের শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গিরিরাজকে তুলেছিল। সেখানে আমরা এক ঝলক দর্শন করে আমরা চললাম আবারও সামনের দিকে। তো চলো সামনে এগিয়ে যাই। আর এখান দিয়ে দেখতে পাচ্ছ এই গাছগুলো এত সুন্দর লাগছে, মনটা ভরে যাচ্ছে। দুই সাইডে এই গাছগুলো রয়েছে কলকি ফুলের মতো, যে ফুলগুলো হয় সেই ফুলের গাছ, জানি না ভালো মতো আমি কী ফুল। তো সেই ফুলগুলোই দুই সাইডে রয়েছে, আর খুব ভালো লাগছে। তো দর্শন আমরা পরিক্রমা করতে করতে চলে আসলাম। আর আমাদের ভিতরের পরিক্রমা সম্পূর্ণ হয়ে গেল এখানেই। তারপর আমাদের বাইরে দিয়ে আরও পরিক্রমা রয়েছে, তো সাথে থাকো আর বাকি পরিক্রমাটাও দর্শন করো। তো দর্শন করে আমরা একবার এখন চলে আসলাম আমাদের রাধারানীর রাধা কুণ্ডে।
আর নিচে থেকে উপর থেকে দর্শন করেছি, দেখতে পাচ্ছ নিচে ভক্তরা সব বসে আছে। আর এখান থেকে রাধারানী সেই দুর্লভ দর্শন করে আজকে এই বুদ্ধ পূর্ণিমার দিন। আর মন থেকে বলো রাধে রাধে। আর এখানে দেখতে পাচ্ছ 3 বিদেশি ভক্তরা সেই জলের মধ্যে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করছে। আর এইভাবে আমরা তো প্রত্যেক দিন গিরিরাজ পরিক্রমা যেতে পারি না, তো যখনই যাব তখনই তোমাদের দর্শন করার চেষ্টা করব। তাছাড়া আমরা প্রত্যেক দিন রাধাকুণ্ড শ্যামকুণ্ডুর পরিক্রমা আপলোড করি। তোমরা যে যেখানে থাকো না কেন প্রত্যেকটা দিন দর্শন করো। আর প্রত্যেকটা দিন দর্শন করার জন্য যারা আমার চ্যানেল আজকে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন তোমরা প্রত্যেকটা দিন রাধাকুণ্ড শ্যামকুণ্ডুর পরিক্রমা আর প্রত্যেকটা মন্দিরের দর্শন আর রাধারানী সন্ধ্যারতির দর্শন মন ভরে করতে পারো। রাধারানী বিশেষ কৃপা লাভ করতে পারো। তো এখন দেখতে পাচ্ছ বাবাজি সন্ধ্যারতির জন্য বসে পড়েছে। তো আমরা সন্ধ্যারতি সম্পূর্ণ করে তারপরে ঘরে ফিরে যাব। আমরা পরিক্রমা করে অনেকক্ষণ আগে এসেছি, কারণ এখন আমরা বাড়ি গেলে আবার আসতে আমাদের অনেক লেট হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে একবারে আমরা পরিক্রমা সম্পূর্ণ করে সন্ধ্যারতি সম্পূর্ণ করে তারপরে ঘরে ফিরে যাব। তো তার জন্য আমরা বসেছিলাম। তো এখন সন্ধ্যারতি শুরু হয়ে গেছে, তো সন্ধ্যারতি সম্পূর্ণ করব, তারপরে আমরা ঘরে ফিরবো। তো তোমরা মন ভরে দর্শন করার মন থেকে ভালোবেসে বলো রাধে রাধে। তো এখন সন্ধ্যারতি শুরু হয়ে গেছে, তোমরা দর্শন করতে থাকো। আর যারা প্রত্যেকটা দিন এই দুর্লভ দর্শন করো তাদের উপর রাধারানীর বিশেষ কৃপা রয়েছে। আর রাধারানীর কাছে আমি বলছি আজকে এই পবিত্র দিনে যেন রাধারানী তার সকল ভক্তের উপরে কৃপা করে রাখে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর সবার মনের ইচ্ছা যেন পূর্ণ করে। আর তাদের যেন কৃষ্ণ প্রেম প্রদান হয়, তারা যেন কৃষ্ণ ভক্তি তাদের মনে জাগে। তো রাধারানী তুমি সকল ভক্তের উপরে কৃপা বানায় রাখো। তো এখন চলো আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তো এই প্রদীপ দিয়ে রাধারানী আমরা সবাই মিলে সন্ধ্যারতি করব। রাধে রাধে। তোমরা এখন সন্ধ্যারতি সেই দুর্লভ দর্শন করতে থাকো।
তো আমরা সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে আমরা পরিক্রমা পথে আবারও ফিরে যাচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা দিনই দর্শন করবে আর সবসময় তো মন থেকে বলবে রাধে রাধে। তো চলো আমরা সামনে এগিয়ে যাই, বাকি পরিক্রমাটা সম্পন্ন করে আসি। আর আমরা চলে আসলাম এখন আমাদের রাধা গোপীনাথ মন্দির। তো গোপীনাথের দর্শন করো, যা রাধা গোপীনাথের চরণের শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম দিয়ে আমরা এখন চলে যাব কুণ্ডের দিকে। কারণ আরেকদিন দেখতে পাচ্ছ আমাদের চন্দ্রদেব, জয় চন্দ্রদেবের চরণে শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর আজকে রয়েছে বুদ্ধ পূর্ণিমায় আমাদের রাধা কুণ্ড দর্শন করো, সাথে চন্দ্রদেবের দর্শন করো। কারণ আমরা অন্য সাইড দিয়ে আসলাম, এখন আমরা রাধা কুণ্ডে চান করে তারপরে ঘরে ফিরবো। তো চান করে আমরা চলে আসছি আবারও পরিক্রমা পথে। তো এখন আমরা গোবিন্দ মন্দিরে দর্শন করব, তারপরে আমরা ঘরে ফিরে যাবো। আর গোবিন্দ মন্দিরে চলো, দেখতে পাচ্ছ কত সুন্দর করে শৃঙ্গার করেছে। তো চলো, খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে আজকে এই দুর্লভ দিনে, খুব সুন্দর লাগছে। তো তোমরা দর্শন করো। জয় আমার রাধা গোবিন্দের চরণে শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন, দেখে মন প্রাণ জড়িয়ে যাচ্ছে। এইভাবে তোমরা প্রত্যেকটা দিন সাথে থাকো আর প্রত্যেক দিনের লীলা, প্রত্যেক দিনের শৃঙ্গার, রাধা রানী, রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দের এই দুর্লভ দর্শন করো। আর সবসময় ভালোবেসে মন থেকে বলো রাধে রাধে, রাধে গোবিন্দের জয়, জয় জয় শ্রী রাধে। আমার এখানে দেখতে পাচ্ছ ভক্তরা কীর্তন করছে, সাথে ওদিকে প্রসাদও তৈরি হচ্ছে। তো চলো দর্শন করে আমরা এখন ভিজা কাপড়ে রয়েছি। তো আমরা তাড়াতাড়ি ঘরে ফিরে যাব। আর সামনে রয়েছে আমাদের জগতের নাথ জগন্নাথ দেব। তো জগন্নাথ দেবের দর্শন করব। আমরা সেই সকাল 9টার সময় ঘরের থেকে বেরিয়েছি, আর এখন 8টা বেজে যাচ্ছে। এখন আমরা ঘরে ফিরব। তো সাথে থাকো, আমরা এখন জগন্নাথ দেবের দর্শন করে নিই। চলে আসলাম আমার জগন্নাথ মন্দিরে। তো চলো দর্শন করে নিই। জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা দেবীর চরণে শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো প্রণাম করে চলে আসছি পরিক্রমা পথে, যেখান থেকে আমাদের পরিক্রমা শুরু হয়েছিল সেখানেই সম্পন্ন হলো। এবার প্রত্যেকদিন সাথে থাকো আর মন থেকে ভালোবেসে বলে যাও রাধে রাধে।